আচ্ছা ঠিক আছে, আমরা মাসুম রায় মাসুম এদিকে আসো, এনে বসো, এনে বসো। এই কি ও তো বলতেছে যে তোমার ভাত খাবে না, তোমার থাকবে না, কারণটা কি? সমস্যা কি তোমার? না থাকলে ভাই আরো ভালো। কি সমস্যাটা কি বলো? সমস্যা ভাই ওই আড্ডা মুড্ডা দেয় পোলাপানের লগে ভাই, আমি চাই না আপনি ওর মান সম্মানটা খোয়াইতে। এখন আড্ডা মারা হয়তো অস্বীকার করে, একটা ছেলে ওরা পছন্দ করে, ও ওইখানে গিয়েছিল অন্য একটা মেয়ের কথা শুনে না। তুমি রাত কয়টা বাজে দেখছো ওরে? বুঝিনি কি কইছেন? ওরা বলে কোন মেয়ে পাঠাইছে কি পাতা আনতে, ওই রাত 12টা বাজে কোনো পাতা খাবে লেবু পাতা আনতে পাঠাইছে বলে না দিনে সকাল বেলা। তো সকাল তার রাতে দেখছো কিভাবে বলো? রাতে কি তুমি কি দেখছো এটা বলো? রাতে আমি দেখি না, আমি দেখছি 13 নম্বরে গেছে, ওই পাশে ওই যে ব্রিজের ওই পাশে একটা গ্যারেজ আছে, ওই গ্যারেজে এনে দুইটা পোলা থাকে, ওই পোলা গুলো হয় কথাবার্তা। বিকালবেলা না হ্যাঁ, সকাল বিকালে। রাত্রে কোনো ঘটনা নাই। তাহলে এই যে এই ছেলেদের তুমি চিনো কিভাবে? হ্যাঁ এই ছেলেদের তুমি চিনো কেন? যে ওই যে বলো যে ছেলেদের সাথে কথাবার্তা বলে, তোমার স্বামী আছে, এই স্বামী তোমার মিতু চিনাইছে আমাকে। মিতু চিনাইছে? মিতু মিতু কি তোমার? কিছু লাগে না। এই মাইয়াটারই দোষ। এই মায়াটা কি করে? মায়াটা এই মায়াটা ওর বান্ধবী বলে, ওই 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 যে কটার নাম জানে, আমি আইসি পর্যন্ত কেন নাম ওই জানি। একা একা থাকে ছোট মানুষ এই জন্য তো জানে। এই লেগে তুমি ওরে মারধর করছো কেন বলো? মার দূর করি আবার আদর করি। আদর করে মারছো কেন এটা বলো? মারছি জিদ্দে মানুষ আমার এডি কইতাছে, বুঝেন না কথাটা? ওই সারা মানে তোমার ওই সারা কে আছে কও? আর ওই সারা তো আমার মা বাপ কেউ নেই। তাহলে এখন তুমি যদি ওরে মারো যাইবে কই? ওই ভাই যদি বালা মতো চলো আর কি মার। এখন শোনো, এখানে বিষয় কি, আমি এখানে এই জায়গায় থাকি, আমার কথা শোনেন, আমি এই জায়গায় থাকি, ওর নামে এই যে ওর নামে আরো কয়েকবার কমপ্লেন আসছে। এই ছেলেটা সারাদিন থাকে গাড়িতে, রাত 12টা 1টা 2টা পর্যন্ত রিক্সা চালায়। এখন রিক্সা চালায় আসার পরে এই যে সারাদিন ওর নামে যত কমপ্লেন আসে, এখন ওর দায়িত্ব কমপ্লেনটা দেয় মানুষ। তো এখন এই যে কমপ্লেন গুলা দিতেছে, এই কমপ্লেন 10 দিন হলে তো একদিন গায়ে হাত তুলতে হবে, শাসন আসল করতে হবে। বিষয়টা সবই ঠিক আছে, আমি হয়তো ছোট মানুষ বুঝো না, পোলাপানের লগে মিশে এই জন্য তুমি মারবা ওরে। এখন তুমি এমন কিছু খারাপ কিছু দেখছো যে ও এই খারাপ কাজের নিয়োজিত আছে, ওর এমন কোনো দোষ পাইছো? ওই যেটির লগে চলে এডি আমি যেটা শুনছি, হ্যাঁ খারাপ থাক না আমি যেটা শুনছি ওই যেটির লগে চলে ওই সব পোলাবান ভালো না, আরে আটক করার লেগা এইসব করতেছে। আমার একজনে কইছে, ওই পোলাগর ভিতরে অনেকজনে কইছে আমার এই কথাটা, কিন্তু আর আমি অনেকদিন বুঝাইছি, কই দেখ এটি কিন্তু ভালো না, এখানে কিন্তু মান সম্মান লয় টানাটানি হইবি, যারা আনছে এখন মান সম্মানটা খোয়াইস না। তোর সমস্যাটা কি তুই এটা আমারে কর। ওই আর আমি কইছি আমারে কয় না এটা। এখন কি এই যে ও যে কথা খারাপ কইছে তোমারে, তোমার যে আশ্রয় দিয়েছে সেই আশ্রয় আল্লাহ লোকের তো বদনাম হইব যে তুমি এই যে এই ধরনের কাজ করে বেড়াও। এখন কি আমি কি সিদ্ধান্ত নিতে চাও ঝটপট বলে তো? আমি এদিকে চলে যাব। হ্যাঁ এদিকে চলে যাব। চলে যাবা? যদি তুমি চলে যাও, তুমি আরেক জায়গায় কি আরেক ওরে ওরে কি তুই আরেক জায়গায় কি বিয়ে বসবা? হ্যাঁ কি করবা? ও তো আমি স্বামী, একাই থাকবো। হ্যাঁ ও তো তোমার স্বামী এখন। ওরে আমি ডিভোর্স দিয়া দিই, ওর লগে থাকবো না। হ্যাঁ ওরে আমি ডিভোর্স দিয়া দিই, ওর লগে থাকবো না। তো ওর সমস্যাটা কি? ও তোমার কামাই করে খাওয়ায় না? আমি থাকবোই না। ভালো লাগে না ওরে? না। এখন তুমি কি কয় ওর ভালো লাগে না, ও থাকবে না, তোমরা কি করতে চাও? আরে ভাই আনছি কমলাপুর থেকে, যে হুম। জায়গা থেকে আমি আনছি ওই জায়গায় নিয়ে দিয়ে আই। তার পরবর্তীতে কই যাইবো না যাইবো এটা আমি জানি, কিন্তু এই এলাকার ভিতরে পাড়ান যাইবো না এমনি তো সারা যাবে না, তুমি যেহেতু না জানে দিয়ে দিতে হবে। মানে এই এলাকার ভিতরে যে সারি যে কেন পোলা মানে ওই আর একটা কিছু করলো সমস্যা করলো, পরে কবো কি ভিডিওতে দেখলাম ওরা এমন জন্য আনছে ইমুক বাড়ি, পরে এই জায়গায় আইবো যারা আনছে আম করে হ্যাঁ করে আরো মান সম্মান করে, ভবিষ্যতে একটা বড় কিছু হইতে পারে। এখন তুমি আমি চাও যে চাইতাছি- ওরে আর যেহেতু না জানে দিয়ে আইবা। হ্যাঁ ভাই। তোমার খারাপ লাগবে না? হ্যাঁ খারাপ লাগবে না? খারাপ লাগলেও টিকে থাকতে হবে, কষ্ট করলেও কিলে সারাদিন আমি টেনশনে গাড়ি চালাতে পারি না, বুঝেন? ওর চেহারা কিন্তু আগের চেয়ে ভালো হয়েছে, সাব্বির দেখো। দুজনের চেহারা ভালো হয়েছে, ও তো কত পরিশ্রম সুন্দর করে। দনোজনের চেহারা কিন্তু আগের চেয়ে কত ভালো হয়েছে। আগে কিরকম ছিল আর এখন কিরকম আছে, সবকিছু আস্তে আস্তে চেঞ্জ হইতেছে। যদি আরেকটু পরিশ্রম করো তাহলে সবকিছু ঠিক হয়ে যাবে। এখন তুমি মানে আর থুইয়া রাস্তায় গেলে টেনশনে থাকো। হ্যাঁ ভাই। এখন সর্বশেষ সিদ্ধান্তটা কি আমাদের? এই যে তুমি ওর সাথে থাকতে পারবা? হ্যাঁ? একটা মানুষের সাথে ওই যদি থাকতে পারে এতদিন তাহলে ধরে আমি- সংসার করছো, খারাপ লাগবে না? খারাপ অবশ্যই লাগবো। 6 মাস রাস্তায় সংসার করছো এবং কি 3 মাস ধরে তোমাদের একটা ছাদ হইছে, বাসায় একটা ভালো একটা জায়গা হইছে, তুমি একটা কর্ম করতেছো, তাই না? এই অবস্থায় যদি তোমরা যাও গিয়া, তাহলে মানুষজন যারা বলে যে রাস্তার টোকাইকে যদি একটু সুযোগ দেওয়া হয় তারাও ভালো হইতে পারে, তাহলে তো এটা পুরাই উড়ে যাবে। মানে পৃথিবীতে কোনো মানুষ
কোন রাস্তা তো লোকাই না আশ্রয় দেবে না তোমাদের এই হ্যাঁ ভাই, কাহিনী। এটা একদম বাস্তব, কারণ একজনের কারণে মনে করেন আরো পোলাপান আরো ভালো পরিবেশে থাকতে পারবে না। কোন মানুষ কখনো তোমাদেরকে কোন টোকাইকে রাস্তা তো নাই না ভালো পরিবেশ দিবে না যদি তোমরা এমন করো। তুমি কি চাও যে তোমাদের কারণে এইভাবে হাজার হাজার যারা রাস্তায় পড়ে আছে তাদের সমস্যা হোক তোমাদের কারণে? আমি চাই না, কিন্তু আমি ওর লগে থাকবো না, আমি যাবো। ভাই এক জায়গায় দুইজন থাকলে মারামারি, তুমিও তো ওরা ধরে মারতা, আমি তো দেখছি। এখন দুইজনে থাকলে তো এক জায়গায় ঝগড়া কাছে হবে, স্বামী স্ত্রী থাকলে আবার দুইজনে আবার মিল হয়ে যাবে, এটাই তো নিয়ম স্বাভাবিক। এখন ভুল বুঝাবুঝি হয়েছে আবার ঠিক হয়ে যাবে। মোবাইল কিনা দিছি, মোবাইলটা কিনা দিছি, কিন্তু এটা কিন্তু আমার কষ্টের টাকা। মোবাইল কিন্তু আমি রাস্তা নিই না। ও, তো মোবাইল কিনা দিছো? ওর লেগে আইনা দিছি, কারণ আমাদের যারা আনছে এই সাব্বির ভাইয়েরও হ্যাঁ কইছিল, আবার কইছিল ভাই আমার একটা মোবাইল লাগবে। আর পরে মোবাইল হ্যাঁ কিনা দিতে দিছো পারে মোবাইল নাই। ভাইয়া? হ্যাঁ তো কাজে থাকে, হয়তো দিতে পারেনি। পরে আমি পরিশ্রমের টাকা দিয়ে আমি ওর একটা মোবাইল কিনা দিছি। তারপরও যদি হয় যদি এসব করে তাহলে আর কি করবো? মানে মোবাইল কিনা দিছো জানি ও ঘরে বসে বসে কার্টুন মাটুন দেখে হ্যাঁ, সময় ঘরে কাটায়। বসে বসে সময় কাটে। ওই কইছে একলা ঘরে ভালো লাগে না। মানে অনেকে তো কমেন্ট করে বলতো যে এই ছেলে মেয়েটাই একসময় এই ছেলেদের ফালাতে হয়ে যাবো গা। তাই তো ফললো এখন। কারণ ভাই মানুষের চোখ যদি ফুটটা জায়গা তাহলে কেন জায়গা ভালো লাগে না। ওর পোলাবান চিন্তা গেছে, আমি যে কটারে চিনি না, আমি ভালো মতো কে নামও জানি না। একমাত্র সাব্বির ভাই আর খোকন ভাই, দুজন সারা এবারের ভিতর কে নাম জানি না। আর আমি কে লগা আড্ডাও দিই। এখন তুমি যদি যাও গা, মাসুমের কি করবা? আমি জানি না কি করবো। কোন রাস্তায় যায় যদি বিপদে পড়ে তখন ও যদি তোমার টেনশনে কোনো একটা দুর্ঘটনা ঘটে যায়, যদি মারা যায় তখন তোমার খারাপ লাগবে না, কষ্ট লাগবে না মারা গেলে? ভাই মারা যাই লেগে জাগা আমার কি? মন থেকে কইতেছো, চোখ দিয়ে পানি পড়তেছে, চোখ দিয়ে পানি পড়তেছে ওর লাগে, হাই হাই। এটা মন থেকে না তো, তুমি ওই মারা যাইবো শুনে দি তুমি চোখ দিয়ে পানি পড়তেছে। তুমি তো ওরা ভালোবাসো, মিথ্যা কথা বলো কেন? তুমি বলতে পারবো তুমি ওরা ভালোবাসো না? আমি ওরা ভালোবাসি না। হ্যাঁ? মনের কথা না কষ্টের কথা? মনের কথা। এই আমাদের এদিকে তাকায় বলো, সত্যি ও সত্যি। চোখের পানি বলতেছে তুমি ভালোবাসো, আর তো আর এমনি বলতেছো ভালোবাসো না। মাসুম তোমার মারছে এই জন্য এখন আমরা ওরা মারমু? হ্যাঁ, ওরা দেবো মাইর দেবো ধরে, হ্যাঁ? মারো গা, আমার কি? খারাপ লাগবো না আমার মারলে? এক কথা শেষ, আমি এনে থাকবো না, আমি যাবো গা। ওরা মারলে খারাপ লাগবো না তোমার? না, আমার খারাপ লাগবো না। একটু কষ্ট লাগবো না ওর জন্য? তাই যে কান তাহলে আমি যাওয়ার লেগে যে মা বাপ সারলাম, এটা কি করবো? আমার বাইক নিয়ে কি এটা সমাধান করে আইতে পারবো? এখন তো মানুষ জানবো যে ও একটা বিয়ে করছে, ওর একটা বউ ছিল, পরবর্তীতে বিয়ে করতে গেলে আর মায়া দিব মানুষ? না, আমার মা তো আমার বাইক জায়গা দিব না, তাহলে ওর যা সমাধান করতে হইব, শেষ। এখন তোমাকে বিষয়টা তোমরা আসলে মীমাংসা করে নাও। আর যদি মীমাংসা না করো, আর যদি তোমরা যদি এখান থেকে চলে যাও, আমরা তো তোমাদের পাড়া দিয়ে রাখতে পারবো না। না। যদি চলে যাও, আমি দেশবাসীর উদ্দেশ্যে একটা কথা বলতেছি যে এখানে আশ্রয় দেওয়া হয়েছিল, তাদের নিজেদের কর্মকাণ্ডের কারণে তারা কিন্তু এই যে এখান থেকে চলে যাচ্ছে বা চলে যাইতে চাইতেছে। যদি জায়গা এখানে কিন্তু এই কর্তৃপক্ষ দেয় না, মানে তোমার যারা নিয়েছে তাদের তারা এখন দায়ী। তোমরা যদি যাও এই জন্য তোমাদের যারা এখানে নিয়ে আছে তারা কি দায়ী থাকবে? না। ভাই এটা ভাই মনটা যেতেছে ওরা ইচ্ছা মতো মার। না না, মারামারির বিষয়। মারামারি মারলে করলে তো একটা লাথি মেরে দিকে উড়াই দিবি। আচ্ছা চুপ, এখন তুমি কি বলো, এতে দায়ী থাকবো কিনা তুমি কি বলো? সমস্যাটা তো ভাই আমার হয়েছে, সমস্যা তো আর কে রয় না। এখন তোমাদের সর্বশেষ আমি বাইরে যেতে তোমাদের পারবো সর্বশেষ না। ইন্টারভিউ আমার এখন কথা তুমি শোনো। কি চাও ওরা রাখতে চাও? হ্যাঁ? ওরা রাখতে চাও? আমি আর রাখবারে চাই না। কিন্তু ওর কারণে আমি বাইরে থাকতে পারবো না, আমি কি করবো? এনে তো কিছু করার নাই, তুমি যদি না রাখো, ও যদি না থাকে তাহলে কেউ কেউ রাখতে তুমি হবে। ওদের মিল্লামের সাথে থাকতে পারতাছো না। মিলামেশা আর কিভাবে থাকবো? আমার কি করতে হইব? ওরে কি ওর দুইয়া পানি খাইতে হইব আমার সারাদিন গাড়ি চালাইয়া? এই যে তো ঘর পরিষ্কার করে না, ঘর ঝাড়ু দিয়ে আমি, রান্না বাড়াও করে না, রান্না বাড়াও করি আমি। ওই যে আলিপাতি লোক প্রতিদিন ধরা নাই। তুমি রাতের 1টা 2টা পর্যন্ত রান্না বান্না করে খাও। ওরা যদি কই এটা হয় আমার তুই তো আমারই করে গালি দেয়, মানে খারাপ ভাষা। কিছু কইলেই খারাপ, মানে ওর আমি যেটা কম এটা আর ভালো না, সব খারাপ। আর বাইরের পোলা মানে ওরা যেটি করবো ওইটাই ভালো। এখন বাইরের কারণে ঘরের মধ্যে অশান্তি করবা? জান্নাত, আমি থাকতে যাই না এই জায়গায়, আমি চলে যাবো। কই যাইবা? আমি আগের জায়গায় যাবো। ওই যে তো আছে এনে দিয়ে দিয়ে কমলাপুর রেল স্টেশনে যা ফুল বিক্রি করবা আর যা ইচ্ছা তাই করবা নাকি? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আর কি করবো, আমরা এই তোমাদের এই জবানবন্দিটা রেখে দিলাম। যদি কোনো কারণে প্রকাশ করা লাগে তাহলে আমরা কিন্তু এটা সোশ্যাল মিডিয়াতে জানাবো। জনগণ যারা জানে যে আমরা
আশ্রয় দিয়েছিলাম, তোমাদেরকে একটা ভালো একটা পরিবেশ দিয়েছিলাম, আজকে তোমরা সেই পরিবেশ থেকে চলে আসছো। আর তুমি যদি যাও গে, মাসুমরা কিন্তু এই বাসা থেকে বাইর করবে। দেখো আমার কোনো আপত্তি নেই। কারণ তাহলে কি আমি বাসা থাকবো না নাকি? হ্যাঁ আমায় কি করছো? হ্যাঁ, তোর তোর কারণে তো আমার যাইতে হইব, তাহলে আমি কই থাকবো? তুই যেন মনুষ্য থাক। হ্যাঁ, কি লেগা প্রথম প্রথম কইতে পারলি না কথাগুলা? আচ্ছা যাক দর্শক, আপনারা যারা দেখছেন, আজকে আমরা এই সাক্ষাৎকারটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে ওরা দুজনে ঝগড়ার কারণে, আপনারা তো জানলেনই কেন ঝগড়াটা বাড়ছে। এই মেয়েটা বিভিন্ন ছেলেদের সাথে ওর জবানবন্দি অনুযায়ী কথা বলে, কিন্তু আসলে বিভিন্ন ঘটনা মানুষের সত্য না সাথে কথা মিথ্যা বলে। একমাত্র উপর আল্লাহ জানেন। আর এটা কতটা সত্য কতটা কি, এটা নিয়ে খুবই কমপ্লেন আসছে। বিভিন্ন এলাকাবাসী অনেকে খালি কমপ্লেন দেয় যে ও খালি রাস্তায় রাস্তায় হাঁটাহাঁটি করে। এখন ছোট মানুষ তো। এখন ছোট মানুষ হোক যাই হোক, কিন্তু এটা মাইন না দুইজনের চলতে হবে। যেহেতু ওরা যদি চলে যায়, তাহলে এই জন্য আমরা যে আপনাদেরকে জানানোর উদ্দেশ্যে মূলত এই ভিডিওটা করলাম। তো এটাই হচ্ছে আমাদের সেই জায়গা দেওয়ার ফল, যে তাদেরকে সে রাস্তা থেকে এখানে এনেছিলাম। আজকে আনার ফল হইলো এই, তারা নিজেরা মিলেমিশে থাকতে পারতেছে না। তো আর কি বলবো, এটা আপনাদের জানানোর জন্য মূলত ভিডিওটি করলাম। তো আপনারা ইতিমধ্যেই জেনেছিলেন যে তারা একটা ভালো জায়গায় আছে। আজকের পর হয়তো তারা থাকবে না বা থাকবে, সেটা পরবর্তী তাদের ব্যাপার। আমরা এই বিষয়ে কর্তৃপক্ষ দায়ী না।